নির্বাচনের কথা বললেই কিছু লোকের গাত্র দেওয়া শুরু হয়ে যায়। কারণ কি জানেন, ওরা বলে কি, ওরা বলে যে নির্বাচন মানেই তো বিএনপি ক্ষমতা আসবে, তো বিএনপি হাতে ক্ষমতা দেওয়া যাবে না। আরে ভাই, বিএনপি হাতে ক্ষমতা দেওয়া যাবে না, আপনি কে? আমি বা ক্ষমতা নেওয়ার কে? আমরা তো কেউ নই। এই দেশের জনগণ নির্ধারণ করবে ক্ষমতায় কে আসবে। ভোটের অধিকারটা দিয়ে দেন না ভাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচনের পর যে দল ক্ষমতায় আসুক, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার স্বার্থে আমরা তাকেই সমর্থন দিয়ে কাজ করে যাব। জাতিকে আমরা ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করব। আমরা এটাও আশা করব, যদি বিএনপি ক্ষমতা আসে, সকলে মিলে বিএনপি সমর্থন দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবেন। ভাই, আমি কথা বলতেছিলাম একটা প্রসঙ্গে, কথাটা সাংবাদিক ভাইরা যদি লেখেন স্পষ্ট হয় লিখবেন বা বলবেন, সেটা হলো কিছু কিছু দল দেখবেন সকালে একটা করে কথা বলে, যেমন বলতেছে কিছুদিন বলছে সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না। আমরা বললাম সংস্কারও হবে, নির্বাচনও হবে। কিছুদিন পর ওনারাই বললেন হ্যাঁ, নির্বাচনও হবে, সংস্কারও হবে। আবার গতকাল দেখলাম পত্রিকায় যে বিচারের আগে কোনো রকম হবে না, কি বলে, নির্বাচন হবে না। আরে ভাই, কিসের বিচার হবে? যে বিচারটার কথা বলছেন গণহত্যার বিচার, গণহত্যার বিচার তো হতেই হবে। যেই সরকার আসুক, এই সরকার কি আগামী সরকার, গণহত্যার বিচার হতেই হবে। যারা গণহত্যা করেছে, যারা লুট করেছে, যারা ছিনতাই করেছে, এই দেশে মানুষের অধিকার, এই দেশে মানুষের কথা বলার অধিকার, এই দেশে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে, যারা এই দেশের আমাদের বাচ্চাদেরকে, শিশু বাচ্চাদেরকে গুলিতে হত্যা করেছে, যারা গুলির নির্দেশ দিয়েছে, তারা কেউ যেন বিচারের হাত থেকে রেহাই না পায়। তাই বিচারের কাজ, সংস্কারের কাজ একই সঙ্গে পাশাপাশি চলুক, আর নির্বাচনের যে প্রক্রিয়া, রোডম্যাপ, সেটাও আমাদের সামনে আসুক। আমরা দেশের মানুষ বুঝতে পারুক, বোঝার চেষ্টা করুক যে হ্যাঁ, নির্বাচন হচ্ছে। একটি গণতান্ত্রিক দেশ কখনোই নির্বাচন ছাড়া চলতে পারে না। যদি আমরা ছেড়েও দিই, যদি আমরা আজকে বলি যে আমরা নির্বাচন নিয়ে কোনো কথাই বলবো না, কিন্তু এই সরকার বিনা নির্বাচনে বহুদিন থাকতেও পারবে না। ওরা নিজেই থাকতে চাইবে না, এই সরকারই থাকতে চাইবে না। আবার এই দেশের লোক বলছে নির্বাচন দেন, বলছে নির্বাচন দেন। এখানে কিন্তু একটা বিশাল ব্যাপার আছে। ভারত চাচ্ছে এই দেশের নির্বাচন ভারতের স্বার্থে, আমাদের স্বার্থে নয়, এই বাংলাদেশের স্বার্থে নয়। আর আমরা নির্বাচন চাচ্ছি আমাদের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের স্বার্থে। আর ভারত ভেবে নিয়েছে নির্বাচন দিলে একটা বাংলাদেশে একটা অঘটন ঘটবে, যেন তেন প্রকার সরকার আসবে, আর তারা তাদের লাঠি ঘোরাবে, আমাদের তাদের লাঠি ঘোরাবে। এই কথা ভাবলে হবে না প্রিয় প্রতিবেশী ভাইরা, এই কথা ভাববেন না কোনোদিন। সরকার যেই আসুক, সেই সরকার কখনোই দুর্বল হবে না। এই দেশের সরকার জনগণের সমর্থন নিয়েই এই দেশে টিকে থাকবে। সুতরাং কোন সরকারকে দুর্বল ভাববেন না।